আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কিছু আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ যেহেতু পশ্চিমবাংলা ও বাংলাদেশের একাধিক জেলাতে আজ প্রবল বৃষ্টি দেখা দিয়েছে। আজ যেহেতু শুক্রবার এবং 27 জুন, ঠিক আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টি বিভিন্ন জেলাতে নেমে গেছে এবং যে ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়ার যে আপডেট ছিল জানিয়েছিলাম আগের ভিডিওতে, সেই আপডেটটি কি রয়েছে বিস্তারিত জানতে এবং আগামীকাল অর্থাৎ 28 জুন, 29 জুন ও 30 জুন 3 দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সর্বদা বঙ্গোপসাগরের উপরে রয়েছে প্রায় 66 কিলোমিটার বেগে দমকা হাওয়া ইতিমধ্যে ভুবনেশ্বরের কাছাকাছি এবং স্থলভাগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটাগং মহেশখালীর কাছাকাছি প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে ঠিক এই দুপুরের মুহূর্তে। আজ যেহেতু শুক্রবার এবং 27 জুন, দেখে নেব এই হাওয়ার আরো প্রভাব কোন কোন জেলাতে পড়ছে। তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই হাওয়ার গতিবেগ রয়েছে কলাপাড়া এবং খুলনা এবং বরিশাল, ঢাকা এবং এছাড়া মেহেরপুর। রাজশাহীতে ততটা পরিমাণ এই হাওয়ার প্রভাব পড়ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলাতে বালেশ্বর এবং এদিকে হলদিবাড়ির কাছাকাছি। মাঝে যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে মন্দারমণি, দীঘা, কন্টাই, গঙ্গাসাগর এবং এছাড়া আরো যে অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এই হাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক আজ রাতের দিকে এবং আগামীকাল সারাদিন আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কি থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি রয়েছে, বিশেষ করে কলাপাড়া, বরিশাল, খুলনা, ঢাকা ও এদিকে চিটাগং, মহেশখালী, ময়মনসিংহ, সিলেট বিভাগে হালকা বৃষ্টি রয়েছে, কিন্তু বৃষ্টি সব থেকে বেশি পরিমাণে পশ্চিম বাংলাতে দেখতে পাচ্ছি। বিশেষ করে খড়গপুরে এই মুহূর্তে যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় 20.5 mm বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক আজ রাতের দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। তো সন্ধ্যা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত হালকা হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় নামতে পারে, বিশেষ করে হলদিবাড়ি, কলাপাড়া এবং এছাড়া কলকাতা, রাজশাহী, মুর্শিদাবাদ জেলাতে। এছাড়া বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ কিন্তু মেঘলা থাকবে। এই মুহূর্তে আকাশ যে মেঘলা আমরা দেখতে পাচ্ছি সর্বদা প্রায় জায়গায় মেঘলা রয়েছে, কোনো জায়গায় কালো মেঘ এবং সাদা মেঘের আনাগোনা রয়েছে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রচুর পরিমাণে। তো রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাত 8টা থেকে 10টার মধ্যে আবারও এক ঝলক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে হলদিবাড়ি ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর এবং এছাড়া কলাঘাটের কাছাকাছিও কিন্তু বৃষ্টি রয়েছে। এছাড়া কলকাতা, চন্দননগর এবং সাতক্ষীরা এই সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে, তো বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে, কলাপাড়া, বরিশাল ও এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে রাতের দিকে শুধুমাত্র যে ভারী বৃষ্টি তা নয়, ঝোড়ো হাওয়ার কি আপডেট রয়েছে অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন। সাগর উপকূলে ঝোড়ো হাওয়ার আপডেট থাকলেও স্থলভাগে তেমন একটা হাওয়ার গতিবেগ নেই। বিশেষ করে খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় 25 থেকে 30, অর্থাৎ বলতে পারেন স্বাভাবিক হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু পশ্চিম বাংলাতে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ও দীঘা, কন্টাই, মন্দারমণি এই সমস্ত জায়গায় হাওয়ার গতিবেগ প্রায় 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া রাতের দিকে বইতে পারে বলে সম্ভাবনা করা যায়। এবং আগামীকাল ভোর রাতে কিন্তু এই হাওয়ার গতিবেগ রয়েছে। সাথেই বৃষ্টির কি পরিমাণ রয়েছে অবশ্যই জানাবো, সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রাতের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে হাওয়ার গতিবেগ কিন্তু মহেশখালী, চিটাগং ও এছাড়া কুমিল্লা এবং বাংলাদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ঝোড়ো হাওয়ার আপডেট ভোর রাতের দিকে। পশ্চিম বাংলাতে তেমন একটা হাওয়ার গতিবেগ না থাকলেও কিন্তু গঙ্গাসাগর, হলদিয়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রাম এবং এছাড়া দেখতে পাচ্ছি বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি প্রত্যেকটি জায়গায় ভোর রাতের দিকে আবারও হাওয়া কিন্তু প্রায় 50 থেকে 70 কিলোমিটারের কাছাকাছি আসতে পড়তে পারে বলে সম্ভাবনা করা যায়।
এবং এছাড়া বৃষ্টির যে পরিমাণ রয়েছে 0.5 mm কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় দুই বাংলার মাঝে প্রায় 3.6 mm বৃষ্টি রয়েছে। এক কথায় বলা যায় কি যে আগামী কালও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, সাথেই কিন্তু রয়েছে বজ্রপাতের সম্ভাবনা এবং আকাশ বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা অনেকটাই বেশি পরিমাণে রয়েছে। এবং ধীরে ধীরে আগামীকাল বিকালের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বিকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং রাত 12টা থেকে আবারও ভারী বৃষ্টি অপেক্ষা করছে, বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে, যেখানে বৃষ্টির পরিমাণ প্রায় 18.1 mm বৃষ্টি, বিশেষ করে হলদিবাড়ি কলাপাড়ার মাঝামাঝি। এদিকে মহেশখালী, চিটাগঞ্জ এবং এই সমস্ত জায়গায় সর্বদা কিন্তু বৃষ্টি রয়েছে, সাথেই কিন্তু আবারও ঝোড়ো হওয়ার আপডেট দেখতে পাচ্ছি। কলকাতাতে 6 mm বৃষ্টি পর্যন্ত দেখতে পাচ্ছি আগামীকাল, অর্থাৎ এক কথায় বলা যায় কি যে কাল মানেই কিন্তু একেবারে শেষ রাতের দিকে রবিবার 29শে জুন আবারও কিন্তু ভোর রাতের দিকে এই বৃষ্টির আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। তো আগামীতে প্রায় আষাঢ় মাস চলছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে বর্ষার মুহূর্ত। এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু প্রবল বৃষ্টি অপেক্ষা করছে রবিবার, রবিবারের দিকে আবারও ভোর রাতের দিকে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের কিছু জেলাতে এই মুহূর্তে কিন্তু প্রবল ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুতেও কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলাঘাট ও এদিকে পশ্চিমবাংলার কিছু জেলা এবং কলকাতা সহ বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি রয়েছে। কুমিল্লাতেও বৃষ্টির পরিমাণ প্রায় 13.5 mm বৃষ্টি রবিবারের দিকে দেখা দিতে পারে ভোর রাতের দিকে। একই সঙ্গে সঙ্গে ঝোড়ো হওয়ার আপডেট কি রয়েছে দেখে নেব। হাওয়ার গতিবেগ কিন্তু এক কথায় দেখা যায় ভোরের দিকে কিন্তু রয়েছে প্রায় রবিবারের দিকে 29শে জুনের দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা পর্যন্ত চিটাগঞ্জ, মহেশখালী কিন্তু অস্বাভাবিক হাওয়ার গতিবেগ রয়েছে, যেখানে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বঙ্গোপসাগরের উপরে প্রায় 75 কিলোমিটার বেগে পার ঘন্টায় হাওয়ার গতিবেগ দেখা দিয়েছে বলে একটি আশঙ্কা করা যাচ্ছে এই মুহূর্তে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে বালেশ্বর, দীঘা, কন্টাই, মন্দারমণি সাগরের উপকূল জায়গাগুলোতে প্রায় রবিবার পর্যন্ত কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট দেখা যাচ্ছে, যেখানে সাগর কিন্তু উত্তাল থাকতে পারে এবং সাগরের ঢেউ কিন্তু উত্তাল ঢেউ হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 তারিখের দিকে কি আশঙ্কা রয়েছে দেখে নিব। তার আগে 29 তারিখের শেষগততে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু আরো অনেকটা বৃদ্ধি পাচ্ছে স্থলভাগের দিকে এগিয়ে, যেখানে প্রায় 61 কিলোমিটার বেগে পার ঘন্টায় দেখা দিয়েছে ঘূর্ণিঝড়, অর্থাৎ 30 তারিখের দিকে সোমবারের দিকে। এছাড়া চিটাগঞ্জের উপর থেকে প্রায় 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সম্ভাবনা করা যায়, বিশেষ করে সোমবারের দিকে। সোমবার মানেই কিন্তু একেবারেই জুন মাসের শেষগততে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে প্রবল একটি ঝোড়ো হওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি, যে ঝোড়ো হাওয়া সর্বদা হাওয়ার গতিবেগ প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে দমকা হাওয়া কিন্তু বইতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে। বিশেষ করে এই আপডেটটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে যেমন রয়েছে কুমিল্লা, এদিকে রয়েছে চিটাগঞ্জ এবং বরিশাল, কলাপাড়া, খুলনা ও ঢাকা, মেহেরপুর, রাজশাহী, মুর্শিদাবাদ জেলা প্রতিটি জায়গায় এরই প্রভাব পড়তে পারে বলে সম্ভাবনা করা যায়। মাতলা জেলা, 2 মেদিনীপুর সহ কিন্তু এই ঘূর্ণিঝড়ের আপডেট দেওয়া যায়। এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখের দিকেও কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, 29 তারিখে রয়েছে, 28 তারিখে রয়েছে। বর্তমানে প্রায় এক সপ্তাহ ধরে আবারও নিম্নচাপের একটি সৃষ্টি হয়েছে দুই বাংলা জুড়ে। তো চলুন দেখে নেওয়া যাক এতটা বৃষ্টি হলেও তাপমাত্রা কেমন কি থাকতে পারে। তো এই মুহূর্তে তাপমাত্রায় নজর রাখলে আজকের কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এছাড়া কুমিল্লাতে আমরা দেখতে পাচ্ছি 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতাতে তেমন কোনো পরিবর্তন নেই, বৃষ্টি হলেও তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস রয়ে গেছে। এছাড়া আমরা যদি দেখি 29 তারিখের দিকে, তাও আমরা 30 ডিগ্রি দেখতে পাচ্ছি এবং ঢাকা এবং বাংলাদেশের মধ্যেও 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা রয়েছে বলে সম্ভাবনা করা যায়।
এদিকে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু কমছে না এবং মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বৃষ্টি রয়েছে।